নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025 সালে তোমাদের 7 আগস্টের সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি ছিল সেই কোশ্চেনগুলি আজকে আমরা রিভিউ করব। তাহলে চলো সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেনটি কি বলেছে আমরা একটু এক ঝলকে দেখে নিই। প্রথম কোশ্চেন বলেছে যে জম্মু ও কাশ্মীরে কোন দেশ থেকে বা কোন দেশ থেকে অনুপ্রবেশকারীদের আটকাতে কোন অভিযান শুরু করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি কোশ্চেন। জম্মু ও কাশ্মীরে কোন দেশ থেকে অনুপ্রবেশকারীদের আটকাতে কোন অভিযান শুরু করা হয়েছিল? সঠিক অ্যান্সার অপারেশন সিন্দুর 2025 সালে। অপারেশন সিন্দুর 2025 সালে এই অভিযানটি শুরু করা হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে সম্প্রতি কোন শহরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে? কি বলেছে কোশ্চেনটি? সম্প্রতি কোন শহরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে? সঠিক অ্যান্সার তোমাদের লখনৌ শহরে। ভারতের লখনৌ শহরে এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে এবং এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করেছিলেন। তোমরা আমাকে এখান থেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলছে পর্তুগিজ শাসনকালে নির্মিত আগুয়ান্ডা দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পর্তুগিজ শাসনকালে, মানে পর্তুগিজরা তখন শাসন করতো, সেই শাসনকালে নির্মাণ হয়েছিল কি আগুয়ান্ডা যে দুর্গ, সেই দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আগুয়ান্ডা দুর্গটি ভারতের গোয়া যে রাজ্য আছে সেই গোয়া রাজ্যে অবস্থিত। এখান থেকে আর একটু মনে রাখতে হবে, এই আগুয়ান্ডা দুর্গটি গোয়া রাজ্যের যে শিনকুরিম সমুদ্র সৈকত, এই শিনকুরিম সমুদ্র সৈকতের কাছে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে কোন দেশ ঘোষণা করেছে যে শুধুমাত্র 7,000 মিটারের বেশি উচ্চতায় পর্বত আরোহীরাই এভারেস্টে উঠতে পারবেন? খুবই ইম্পর্টেন্ট। কোন দেশ ঘোষণা করেছেন যে শুধুমাত্র 7,000 মিটারের বেশি উচ্চতায় পর্বত আরোহীরাই এভারেস্টে উঠতে পারবেন? সঠিক অ্যান্সার নেপাল সরকার 2025 সালে। নেপাল সরকার 2025 সালে এটি ঘোষণা করেছেন বা এই আইনটি লাগু করেন। ওকে, তারপরে কোশ্চেন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের একদম প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক অ্যান্সার সুকুমার সেন। সুকুমার সেন ছিল ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। এই সুকুমার সেন 19 ফেব্রুয়ারি 2025 সালে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ওকে, এই সুকুমার সেন 19 ফেব্রুয়ারি 2025 সালে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি রিপিট হতে পারে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। হার্ট ল্যাম্প বইটি কে ইংরেজিতে অনুবাদ করেন? হার্ট ল্যাম্প যে বই, এই বইটার ইংরেজি অনুবাদ কে করেন? ওকে, এই কোশ্চেনটি এসেছে। কিন্তু এই হার্ট ল্যাম্প বইটি অ্যাকচুয়ালি কোন ভাষায় রচিত হয়েছিল বা কোন ভাষায় লেখা? সেটি হচ্ছে কন্নড় নামক ভাষা, কন্নড় ভাষায় লেখা। হার্ট ল্যাম্প বইটি হচ্ছে কন্নড় ভাষায় লেখা, কিন্তু ইংরেজি অনুবাদ করেন বানু মুস্তাক। ক্লিয়ার? তাহলে ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে বানু মুস্তাক হার্ট ল্যাম্প বইটি। এবার যদি বলা হয় হার্ট ল্যাম্প বইটি কোন ভাষায় রচিত হয়েছিল, তখন তোমাদের কিন্তু অপশনে থাকতে হবে কন্নড় ভাষায়, অর্থাৎ অপশনে থাকবে কন্নড় ভাষায়, তখন কন্নড় ভাষা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, কোন তপশিলি জাতি এসসি, যেটা বলা হচ্ছে শিডিউল কাস্ট, কোন তপশিলি জাতি বা এসসি এবং তপশিলি উপজাতি যেটাকে বলে এসটি সম্পর্কিত কাজের পরিধি বা বিধান উল্লেখ করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। আরেকবার রিপিট করছি। ওকে, কোন তপশিলি জাতি বা এসসি বলা হয় এবং তপশিলি উপজাতি বা এসটি বলা হয় সম্পর্কিত কাজের
পরিধি বা বিধান উল্লেখ করা হয়েছে? সঠিক অ্যান্সার পঞ্চম তপশিলে। পঞ্চম তপশিলে এটি উল্লেখ করা আছে। তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই। ওকে, পরে কোশ্চেনে একটু চোখ রাখি। দেখো পরে কোশ্চেনে বলেছে যে কোন মুঘল সম্রাট সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেছিলেন? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। কি বলেছে? কোন মুঘল সম্রাট সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ওকে, এই সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেছিলেন সম্রাট আকবর। ওকে, সম্রাট আকবর গ্রহণ করেছিলেন। এখান থেকে আমরা আরেকটু জেনে নিই। এটি একটি ফার্সি শব্দ। কোনটি? সুলহ-ই-কুল। ওকে, এই সুলহ-ই-কুল হলো একটি ফার্সি শব্দ। ক্লিয়ার? এর অর্থ, এর বলতে সুলহ-ই-কুল এর অর্থটা হচ্ছে সকলের সাথে শান্তি। তার মানে এই কোশ্চেনটি অনেকভাবে আসতে পারে। ওকে, প্রথমে তোমাদের দিয়েছে যে সুলহ-ই-কুল নীতি কে গ্রহণ বা কোন মুঘল সম্রাট গ্রহণ করেছে, এই কোশ্চেনটি দিয়েছে সম্রাট আকবর। তো এখান থেকে তোমাদের কোশ্চেন করতে পারে এই সুলহ-ই-কুল এটি কোন শব্দ? এটি একটি ফার্সি শব্দ, মনে রাখতে হবে। এই সুলহ-ই-কুল এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সকলের সাথে শান্তি। ক্লিয়ার? আশা করি কোশ্চেনটিতে কোনো সমস্যা নাই। চলো তারপরে কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে জাগর নৃত্য, এই যে জাগর নৃত্য, জাগর এটি হচ্ছে একটি লোক নৃত্য। জাগর হচ্ছে লোক নৃত্য। ওকে, তাহলে ভারতের কোন রাজ্যে জাগর নৃত্য পরিবেশিত হয়? ভারতের যে উত্তরাখণ্ড রাজ্য রয়েছে, এই উত্তরাখণ্ড রাজ্যে এই জাগর নৃত্য পরিবেশিত হয় বা হয়ে থাকে। আরেকটু এখান থেকে তোমাদের জানতে হবে, দেবতা এবং পূর্বপুরুষদের স্মরণ, দেবতা এবং পূর্বপুরুষদের স্মরণ করার জন্য ও সন্তুষ্ট করার জন্য এই নৃত্য পরিবেশিত হয়। তার মানে জাগর নৃত্য কেন পরিবেশিত হয়? জাগর নৃত্য পরিবেশিত হয় এই কারণেই, কারণ দেবতাদের এবং পূর্বপুরুষদের স্মরণ করে তাদের সন্তুষ্ট করার জন্য। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, 1913 সালে নির্মিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? খুবই ইম্পর্টেন্ট। 1913 সালে নির্মিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র হচ্ছে 1913 সালে নির্মিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়নের ক্ষমতা কোন তালিকায় দেওয়া হয়েছে? কেন্দ্রীয় সরকার। ওকে, কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়নের ক্ষমতা কোন তালিকায় দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার কেন্দ্রীয় তালিকায়। কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় তালিকায় অবশ্যই দেওয়া হবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, 2025 সালের ইউএনইসিই এর টেকসই উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক ফোরাম কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, আরেকবার রিপিট করছি। 2025 সালে ইউএনইসিই এর টেকসই উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক ফোরাম কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 2025 সালের 2 থেকে 3 এপ্রিল। ওকে, 2025 সালের 2 থেকে 3 এপ্রিলের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভাতে কি করা হয়েছিল? এই ইউএনইসি এর টেকসই উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক ফোরাম অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, 78তম কান চলচ্চিত্র উৎসবে 78তম কান চলচ্চিত্র উৎসবে তানভি দ্য গ্রেট ছবিটিকে পরিচালনা করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে। 78তম কান চলচ্চিত্র উৎসবে তানভি দ্য গ্রেট ছবিটি কোন বা কে পরিচালিত করেছিল? সঠিক অ্যান্সার অনুপম খের। ওকে, তারপরে কোশ্চেন, কোন দেশের সাথে আর্টিলারি চুক্তি হয়েছিল? কোন দেশের সাথে আর্টিলারি চুক্তি হয়েছিল? সঠিক অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই আর্টিলারি চুক্তি হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বেশি অভাব ছিল। তার মানে কি, স্বাধীনতা যখন হলো, ভারত যখন স্বাধীন করলো, তখন সব থেকে বা স্বাধীনতার পরে সব থেকে বেশি অভাব ছিল হচ্ছে ভারতের খাদ্যের। সঠিক অ্যান্সার হচ্ছে খাদ্যের। আপনার স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বেশি অভাব ছিল হচ্ছে খাদ্যের। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। এবার পরে কোশ্চেন একটু আমরা চোখ রাখি। পরে কোশ্চেনে বলেছে যে 2025 সালে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী কোন সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি কিন্তু। ওকে, আমি আরেকবার রিপিট করছি। কি বলেছে? 2025 সালে
ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী কোন সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? সঠিক অ্যান্সার ডেজার্ট ফ্লাগ 10। ওকে, ডেজার্ট ফ্লাগ 10 এ অংশগ্রহণ করেছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দাও কি বলেছে, ভারতের কোন প্রতিবেশী দেশ নববর্ষের শুরুতে ভারত আক্রমণ করেছিল? ভারতের কোন প্রতিবেশী দেশ নববর্ষের শুরুতে ভারত আক্রমণ করেছিল? সঠিক অ্যান্সার পাকিস্তান। পাকিস্তান কি করেছিল? একদম নববর্ষের শুরুতে ভারত আক্রমণ করেছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্য ভারতের কোন রাজ্য কবচ নিরাপত্তা অ্যাপ চালু করেছে? ভারতের কোন রাজ্য কবচ নিরাপত্তা অ্যাপ চালু করেছে? সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। মহারাষ্ট্র কি করেছে? এই কবচ নিরাপত্তা অ্যাপ চালু করেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পাম্বান রেল সেতুটি পাম্বান ওকে পাম্বান রেল সেতুটি কোন রাজ্যে অবস্থিত? পাম্বান রেল সেতুটি তামিলনাড়ু যে রাজ্য, সেই তামিলনাড়ু রাজ্যে পাম্বান রেল সেতুটি অবস্থান করেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়ার নাম কি? আরেকবার রিপিট করছি। ওকে, কোশ্চেনটি কি বলেছে, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়ার নাম কি? সঠিক অ্যান্সার মরুভূমির পতাকা। মরুভূমির পতাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, WHO হু এর সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ডের জেনেভাতে এই হু বা WHO এর সদর দপ্তর অবস্থান করেছে। তারপরে কোশ্চেন, 13 থেকে 15 মার্চ কোন উৎসব পালিত হয়? 13 থেকে 15 মার্চের মধ্যে কোন উৎসব পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে হোলি। হোলি 13 থেকে 15 মার্চের মধ্যে পালিত হয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, উইন্ডোজে রিসাইকেল বিনে না পাঠিয়ে মানে উইন্ডোজে রিসাইকেল বিনে না পাঠিয়ে স্থায়ীভাবে মুছে ফেলা হয় কিসের মাধ্যমে? বলছে উইন্ডোজে রিসাইকেল বিনে পাঠাবো না আমরা, রিসাইকেল বিনে না পাঠিয়ে স্থায়ীভাবে মুছে ফেলা হবে কিভাবে? শিফট প্লাস যদি ডিলিট করি, শিফট প্লাস ডিলিট যদি করা হয় তাহলে কি হবে? সরাসরি মুছে যাবে, যেটা রিসাইকেল বিনের মধ্যে যাবে না। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, খোলার জন্য শর্টকাট কি কি? খোলার জন্য শর্টকাট কি? যেমন টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজার খোলার জন্য একদম শর্টকাট কি ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ। ওকে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ যদি আমরা ব্যবহার করি তাহলে শর্টকাট কি এই টাস্ক ম্যানেজারটা কি হচ্ছে? খুলে যাচ্ছে। তারপরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলতে আজকের তোমাদের লাস্ট কোশ্চেন, এই সেকেন্ড শিফটের 7 আগস্টের লাস্ট কোশ্চেন। ওকে, 2024 সালের বর্ষসেরা ক্রিকেটার কে পেয়েছেন? 2024 সালের বর্ষসেরা, বছরের সেরা ক্রিকেটার কে পেয়েছেন? সঠিক অ্যান্সার জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা কি হয়েছে? 2024 সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পেয়েছেন। ওকে, তাহলে এই ছিল তোমাদের 7 আগস্টের সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন অ্যানালাইসিস করে দিলাম। তো তোমরা একটু গুরুত্ব দিয়ে কোশ্চেনগুলো রিভাইজ দিয়ে যাবে। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী